গল্পের নাম চন্দ্রদিঘির রহস্য। অধ্যায় 1। আগমন। রুদ্র ও মীরা দুই বন্ধু ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সেখানে তারা মজা করতে গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে যায়। নানাবাড়ি, যেটা রাজশাহীর এক ছোট্ট গ্রামে, নাম চন্দ্রপুর। গ্রামে একটি পুরনো দিঘি আছে, সবাই যেটাকে বলে চন্দ্রদিঘি। সন্ধ্যায় তারা ঘুরতে বেরিয়ে পড়ে দিঘির ধারে। গ্রামের বয়স্ক এক লোক এসে সাবধান করে দেয়, চাঁদের আলোয় এই দিঘির পাশে দাঁড়িও না, কার ডাক শুনলে ফিরেও তাকাবে না। কিন্তু তারা ভাবে যে ওই বুড়ির বিমৃতি ধরেছে। আগেরকার দিনের মানুষ তাই সে এমন বলেছে। তাই ভেবে তারা হাসে, ভাবে এটা কুসংস্কার। কিন্তু সেই রাতে মীরা ঘুম থেকে উঠে জানালায় দাঁড়ায়। কেউ যেন তার নাম নিচ্ছে দিঘির দিক থেকে। মীরা, মীরা, দিঘিতে এসো, আমার কাছে এসো, আমি তোমার কাছের মানুষ, আমার কাছে এসো আর আমায় মুক্তি দেও। ড্যাশ ড্যাশ ড্যাশ। অধ্যায় 2। দিঘির নিচে। পরদিন সকালে মীরা জানায়, তার ঘুমের মধ্যে ওই ডাক শুনেছে। রুদ্র ভাবে সে হয়তো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু তাদের কৌতূহল বাড়ে। তারা দিঘির পুরনো ইতিহাস খোঁজে। গ্রামের পুরাতন পুস্তকঘর থেকে তারা জানতে পারে, 200 বছর আগে এক জমিদার তার কন্যাকে নিজের জমিদারি বাঁচানোর জন্য এক তান্ত্রিককে ডেকে বলে, বাবা, আমি আর জমিদারি কিভাবে বাঁচাবো? সে বলে, তার জন্য তোকে বড় মাসুল দিতে হবে। আমি সব দিতে পারি। তাহলে তোর মেয়েকে ওই দিঘিতে বলি দিতে হবে। এই দিঘিতে বলি দিয়েছিল তার কন্যাকে। মেয়েটির নাম ছিল চন্দ্রাবতী। তার আত্মা নাকি আজও দিঘিতে ঘোরে। পূর্ণিমার রাতে সে ডাকে কাউকে দিঘির নিচে নিয়ে যেতে। রাত যখন গভীর হয়, মীরা আবার সেই ডাক শুনে ঘর ছেড়ে বেরিয়ে যায়। রুদ্র টের পেয়ে তার পেছনে ছুটে যায়। দেখে মীরা দিঘির ধারে দাঁড়িয়ে আছে, চোখ ফাঁকা, যেন বশীকৃত। তখন হঠাৎ দিঘির জল ফেটে উঠে এক নারীমূর্তি, সাদা শাড়ি, লম্বা চুল, চোখে গভীর শূন্যতা, চন্দ্রাবতী। সে বলে, আমাকে মুক্তি দেও। আমি আজ অবধি ওই তান্ত্রিককে মেরে ফেলছি। আমার বাবা আমাকে নিজের স্বার্থের জন্য মেরে ফেলছেন। ড্যাশ ড্যাশ ড্যাশ। অধ্যায় 3। মুক্তি। চন্দ্রাবতী বলে, আমি প্রতিশোধ চাই। আমার মৃত্যুর সত্য কেউ জানে না। আমি বলেছিলাম না, আমাকে জোর করে ফেলা হয়েছিল। সে চন্দ্রবতীকে বোঝায় যে তুমি কি চাও তুমি যেভাবে মরে গেছো সবাই তেমন করে মরে যাক। চন্দ্রাবতী তার ভুলের জন্য ক্ষমা চায়। সে পরের দিন সকালে এক সাধু বাবা কাছে যায় আর তাকে সবকিছু খুলে বলে। সে পুরনো দলিল আর ইতিহাস থেকে জমিদারের অপরাধ তুলে ধরে চন্দ্রদ্বীপ